গাড়ির চাপ অত্যন্ত বেশি। ছুটিটা ঈদ পূর্ব ছুটি যেটা ঈদের আগের, এটা কম হওয়াতে মানে গাড়ির সংখ্যা রাস্তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে আসলে। এবং এই গাজীপুর, টাঙ্গাইল, এই যমুনা ব্রিজ পর্যন্ত যে অবস্থাটা, এখানে মাঝে মাঝেই আমাদের প্রচুর কনজেশন আছে। একটা জায়গায় আমি দেখলাম যে প্রায় 20 মিনিটস গাড়ির চাকা একদমই ঘুরতেছে না, 20 মিনিটস। তো এসব জায়গাতে হয়েছে কি যে রাস্তায় যে সিএনজি স্টেশনগুলো আছে ওইখানে গ্যাস নেওয়ার জন্য যখন গাড়িগুলো দাঁড়াচ্ছে, ওই গাড়ির যে সারি এইটা সার্ভিস রোড থেকে মেন রোডে পর্যন্ত গিয়ে মেন ট্রাফিক যেটা সেটাকেও বন্ধ করে দিচ্ছে। আসলে এটা একটা আনইউজুয়ালি মানে আপনার একটা ক্রাউডেড সিচুয়েশন, জ্যামটা আনইউজুয়ালি বেশি আমাদের। আমরা আজকে যেটা আমাকে ব্রিজ অথরিটির এক্সিয়েন্ট বলতেছিলেন যে আজকে অলরেডি 52,000 গাড়ি চলে গেছে, যেটা গত ঈদে হাইয়েস্ট ছিল 48,000। আর আজকে এই এখনও দিনের শেষ হয়নি, রাত 12টা পর্যন্ত এখনও 8 ঘন্টা রয়ে গেছে, এর মধ্যেই 48,000 চলে গেছে। তো এটা টোটালি আমাদের রাস্তার ক্ষমতা বলেন, ট্রাফিক পুলিশের ক্ষমতা বলেন, ম্যানেজমেন্টের ক্ষমতা বলেন, সবার বাইরে চলে গেছে। আজকে গার্মেন্টস যে আজকে ওনারা ছুটি দিয়েছেন, সেটাও মোস্ট অফ দি লেবারার্স তারা বোধহয় 40-50% আজকেই যাচ্ছেন। গতকাল বোধহয় 20% গিয়েছেন, আমাদের সাদা চোখে আমাদের যে ধারণা আর কি, এমনিতে অ্যাজ এ কমন সেন্স। তো যার জন্য আপনার এভরিথিং হ্যাজ, আমি বলবো যে টোটালি দি হোল হাইওয়ে ইজ ওভারক্রাউডেড। এবং আমাদের জন্য আমরা রীতিমতো পুরো হাইওয়েতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, আমি আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে অ্যাডিশনাল এনফোর্সমেন্ট করেছি, ফোর্টিফিকেশন করেছি, তারপরেও আমরা হিমশিম খাচ্ছি। তার আগেও আমরা দুজন তো এক গাড়িতে, ওই কিছু দূর কনজেশন, তারপরে আবার এই কনজেশনটা তৈরি হচ্ছে আসলে লোকালি। ওইখানে কোনো যেমন এটা যেমন সিএনজির কথা বললো, অন্য জায়গাতে এরকম সিমিলার কোনো কারণ, ইদার লোকজন রাস্তায় নাই না, গাড়িতে উঠতেছে, অনুষ্ঠ হয়ে যাচ্ছে, এটা একটা বড় কারণ। আর কিছু কিছু জায়গাতে দেখলাম যে আমারও কথা বলতে দেন, আর কিছু জায়গায় দেখলাম যে গাড়ি একটা নষ্ট হয়ে দাঁড়ায় রয়েছে, ওই জায়গায় ওটা ন্যারো হয়ে গেছে, পিছনে বিরাট ন্যারো হয়েছে। তো এখন এই প্রতিটা জায়গায় আপনার আমরা যদি হেল্প করতে পারি তাহলে মানুষের ভোগান্তি কমবে। আর যদি আমরা হেল্পলেস এখন যেরকম দেখলাম হেল্পলেস অবস্থায় আমরা বসে থাকি, তাহলে তো ভোগান্তি বাড়বে। 25 কিলোটা 25 কিলো দাম 50 কিলো হবে। এখন দেখেন আপনার সেই রিসোর্স আছে কিনা। আর ওইটা তো আমি বুঝলাম যে ওই পারে যে আপনি জাম বললেন, কিন্তু ওরা যে ভিডিও দিচ্ছে ওই পারে কোনো জাম নাই। এটা তো স্যার ওই পারে স্যার আমরা ওইদিকে বন্ধ রেখে আমরা 4 লেনে স্যার গাড়ি গোটা দিয়ে দিচ্ছি। আমাদের কন্ট্রোল রুমে গেলে স্যার গাড়ি কন্ট্রোল রুমে সব এলেঙ্গা থেকে নলটা সব দেখা যায়।